ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে দিল্লির সমপরিমাণ এলাকা দখল করেছে চীন, এমন দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাহুল। জাতীয় কংগ্রেসের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেননি, যার কারণে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান 4000 বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় ডেকে আনবে গোটা দেশের জন্য। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তার এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রাহুল অভিযোগ করে বলেন, এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম একদম চুপ হয়ে আছে। এসব গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশিত হয় না, এমনকি তারা এসব তথ্য প্রকাশ করতেও পছন্দ করে না। এ সময় রাহুল বলেন, একটি প্রতিবেশী দেশ আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আপনি এটি এড়িয়ে যেতে পারেন না। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন। রাহুল গান্ধী বলেন, দুঃখের বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন দেশের 1 ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। লাদাখের সবাই জানে লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছেন না। তবে রাহুলের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে বরং গালওয়ান থেকে চীনা সেনারা পালিয়ে গিয়েছে।